এখন আমরা আজকে শিখব হচ্ছে সরল। এইটা ভগ্নাংশে সরল করব আজকে আমরা। হ্যাঁ, ভগ্নাংশের কি করব, সরল করব, কিন্তু সব সরলেরই নিয়ম সেম। সেটা ভগ্নাংশের সংখ্যা ভগ্নাংশ হোক, বা সাধারণ কোনো সংখ্যা হোক, বা স্বাভাবিক কোনো সংখ্যা হোক, যে কোনো সংখ্যা হোক, সব সংখ্যার যদি সরল করতে বলে সবগুলোর নিয়ম সেম। তো আমরা সরল দিয়েই আমরা হচ্ছে ভগ্নাংশ দিয়েই শুরু করি। ইন ফিউচারে আর কি যদি কখনো আসে আর কি এরকম কোনো প্রবলেম, আমরা কিন্তু এই সরলের হচ্ছে নিয়মটাই ফলো 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 করবো আর কি। মানে এই যে ভগ্নাংশের যে আমরা সরলটা শিখবো, যে নিয়মে, ওই সেম নিয়মটাই ফলো করব বাকিগুলোর ক্ষেত্রে। তো ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ড হচ্ছে কি বদমাস। হ্যাঁ, এরকম একটা বদমাস বলে। আমি হচ্ছে এখানে ভালো করে লিখি, বদমাস। বিতে হচ্ছে মানে এই সিকোয়েন্স ফলো হবে, মানে মেনটেন করবা সব সময়। মানে প্রথমে ব্র্যাকেট, বিতে কি ব্র্যাকেট, হ্যাঁ, বিতে হচ্ছে ব্র্যাকেট, ঠিক আছে, ব্র্যাকেট, বিতে কি ব্র্যাকেটস, ব্র্যাকেটস। হ্যাঁ, এখানে কিন্তু ব্র্যাকেট বলতে পারতো, কিন্তু বলছে ব্র্যাকেটস, অ্যাস আছে মানে প্লুরাল। তার মানে হচ্ছে এখানে তিনটা যে ব্র্যাকেট আছে, তাই না? এটা কি ব্র্যাকেট, এই ব্র্যাকেটের নাম কি, কেউ বলতে পারবা? এক মিনিট, এক মিনিট, আঁকাটা ভালো হয়নি। এই ব্র্যাকেটের নাম কি, সাজু বলো তো, সাজু বলো এই ব্র্যাকেটের নাম কি? আর বলো। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট মানে 3 নাম্বার ব্র্যাকেট। এই ব্র্যাকেটের নাম কি, কেউ বলতে পারবা? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। আর এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। কিন্তু যখন ব্র্যাকেটের বিষয় আসবে, তখন আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ শুরু করতে হবে। তারপরে মানে কি, সরলের মধ্যে তুমি এই দেখো কয়টা এখানে কথা আছে, কয়টা কয়টা হচ্ছে লেটার আছে, 6টা। 1 2 3 4 5 6টা, তাই না? এই 6টা, একটা সরলের মধ্যে এই 6টাই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি 6টা থাকে তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, এবং ব্র্যাকেটের কাজ যেহেতু আগে করতে হবে, নিয়ম অনুযায়ী বি আগে আছে, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাইলে কি, ব্র্যাকেটের কাজ আগে করতে গেলে আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে ওতে হচ্ছে কি, ওতে হচ্ছে অফ। হ্যাঁ, অব, অব, অবের বাংলা হচ্ছে এর। হুম, এর। তো অঙ্কের মধ্যে এর থাকতে পারে, কখনো দেখবা যে অঙ্ক যে এরকম করে আছে, এই যে সাইডে দেখো যে ধরো 1/2 এর, মনে করো যে 6 মনে করো হচ্ছে 3, এরকম থাকতে পারে, এর থাকতে পারে মাঝখানে, ঠিক আছে। তাহলে কি, এর কাজ আগে, ব্র্যাকেট যদি না থাকে, বাই এনি চান্স ব্র্যাকেট যদি না থাকে, তাহলে ব্র্যাকেট নাই, কিন্তু এর আছে অঙ্কের মধ্যে, তাহলে এর কাজ আগে করতে হবে। ব্র্যাকেট যেহেতু নাই, ব্র্যাকেট বাদ, যেটা থাকবে না সেটা, ওটা নিয়ে মাথা ব্যথা করা বা মাথা ব্যথা করার কোনো দরকার নেই। কিন্তু সিরিয়াল মেনটেন হবে, এই সেম, এই যে কি, এদিকে মেনটেন হবে সিরিয়াল। হ্যাঁ, এদিকে মেনটেন হবে। যদি ব্র্যাকেট না থাকে তাহলে ও দিয়ে শুরু, মানে অফ মানে এর দিয়ে শুরু করতে হবে। এর যদি না থাকে তাহলে ডি দিয়ে শুরু করতে হবে। ডিতে কি, ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। ডিভিশন মানে ভাগ। এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তারপরে হচ্ছে কি, এতে অ্যাডিশন, অ্যাডিশন হচ্ছে যোগ, আর সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। অ্যাস্তে, হ্যাঁ, প্রত্যেকটা মিনিং আছে। তার মানে কি, প্রথমে মনে করো একটা অঙ্কের মধ্যে এই ছয়টার হচ্ছে মানে উদাহরণ দেওয়া আছে, মানে ছয়টাই, এই 6 বিষয়টাই আছে। তাহলে কি, আমি ব্র্যাকেটের কাজ আগে করব, তারপরে হচ্ছে আমি কি করব, এর কাজ করব, এর পরে করব কি ভাগের কাজ, ভাগের পরে করব গুণের কাজ, গুণের পরে করব কি যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ করব।
একটা উদাহরণ দিই, মনে করো একটা অঙ্ক আছে এরকম, একটা উদাহরণ দিয়েই দেখি কোন একটা ভালো উদাহরণ আছে কিনা। এখন হচ্ছে আমি ধরো আমি আমি আমার মতো করে একটা উদাহরণ দিচ্ছি, যদি অঙ্ক এটা করে দেখাবো না। মনে করো যে একটা থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট না দেই, মনে করো যে 1/2 এর 6/3 এরকম আছে, মনে করো এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফেলাই রাখলাম। তারপরে হচ্ছে মনে করো যে আছে মনে করো +3, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেলাই রাখলাম। তারপরে মনে করো যে +4 ভাগ মনে করো 6, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে হচ্ছে আচ্ছা, ভগ্নাংশ থেকে আমি কোথায় চলে গেছি, একটা মিনিট। আচ্ছা, আমি ভগ্নাংশ করতে আমি স্বাভাবিক সংখ্যায় চলে গেছিলাম। মনে করো যে 1/3, মনে করো ভাগ অবস্থায় আছে, এটা মনে করো যে 2/9 এভাবে আছে, ঠিক আছে। ধরো এই প্রত্যেকটা, এই সবগুলোকে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফেলাইলাম। ফেলানোর পরে মনে করো যে -3/4 ইন্টু মনে করো 5/4, মনে করো সবগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবার ফেলাই দিলাম। তাহলে দেখো মোটামুটি সবই এখানে আছে, ব্র্যাকেট আছে, এর আছে, তারপরে হচ্ছে ভাগ আছে, দেখো ডিভিশন ভাগ আছে, তিনটা হইলো। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন আছে, গুণ, তারপরে হচ্ছে অ্যাডিশন আছে, তারপর সাবট্রাকশন আছে। তাহলে এখন আমাদের কাজ এখানে, যদি আমি এটা সমাধান করতে চাই তাহলে শুরুটা করব কোথা থেকে? তুমি যেদিক সেদিক থেকে শুরু করলে কিন্তু অঙ্ক মিলবে না, নিয়ম অনুযায়ী যদি শুরু করো তাহলে অঙ্ক মিলবে। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থেকে কাজ শুরু করতে হবে, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, যেহেতু আমার অঙ্কের মধ্যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে বুঝলাম, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। কিন্তু ব্র্যাকেট তো আবার 3 ধরনের ব্র্যাকেট আছে, তাহলে তিনটার মধ্যে কোনটা আগে শুরু করব? যেটা ফার্স্ট ব্র্যাকেট, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে শুরু করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে শুরু করার পরে যে রেজাল্টটা বের হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করব। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার পরে যে একটা রেজাল্ট আসবে, এখানে রেজাল্টটা লিখবো, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট তারপরে আমরা লিখবো না, কারণ একাধিক অঙ্ক আসলেই একটা ব্র্যাকেট দিতে হয়। কিন্তু এখানে রেজাল্ট তো একটা আসবে, কাটাকাটি করার পরে একটা রেজাল্ট আসবে, ওই একটার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো লাভ নেই। তখন কি হবে, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার পরে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, উঠে যাওয়ার পরে এখানে একটা অঙ্ক আসবে, ঠিক আছে। অঙ্ক আসার পরে এখন দেখবা যে এগুলোর মধ্যে কি কি আছে। মনে করো যে আমি একটা কাটাকাটি করলাম, সাপোজ মনে করো আমি ব্র্যাকেট লিখতেছি না, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে করার পর তো উঠে যাবে ব্র্যাকেট, তারপর তো সেকেন্ড ব্র্যাকেট রয়ে যাবে, তাই না? ধরো মনে করো যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করতে যাচ্ছে, আগে কাটাকাটি করি। এর কাটাকাটি করলে কি হবে, ডাইরেক্ট হচ্ছে কাটাকাটি যাবে এভাবে, 3 দুগুণে 6, ঠিক আছে, উপরে 3 আসবে, কাটাকাটি করলে 3 3 কাটাকাটি করলে কি হবে, আচ্ছা আমি ভালো করে দেখি, এখানে কাটলে 3 আসবে। এখন আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 3/3, তাহলে 3/3 হলে 1 হয়, 1 দিলাম। তারপরে কি, ব্র্যাকেট উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, মানে কি আমি ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 1 আসলো। আসার পরে এখন ফার্স্ট ব্র্যাকেটের পরে কি আছে, প্লাস, প্লাসটা দিলাম, তারপরে 1/3, তারপরে ভাগ 2/9 মনে করো আছে। তাহলে কি টোটালি আবার কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার পড়ে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে কিন্তু শেষ। তারপরে যা অবশিষ্ট ছিল আমি সব তুলে ফেললাম, তাহলে এটা দিলাম, আচ্ছা করেই ফেলি। তারপরে হচ্ছে আচ্ছা বাকিগুলো তো করে ফেলি, 4 দিলাম ইন্টু 4, আচ্ছা দিলাম এটা মনে করো। দেওয়ার পরে কি হবে, এখন ব্র্যাকেট তো ওঠে নাই, ব্র্যাকেট যতক্ষণ থাকবে সেম নিয়ম ফলো হবে, যে হ্যাঁ ব্র্যাকেটের কাজ তো আগে করতে হবে। ধরো নতুন করে একটা সরল তৈরি হলো,
একটা করার পরে নতুন করে আরেকটা সরল তৈরি হলো। সরল তৈরি হওয়ার পরে আমাকে আবার চিন্তা করতে হবে ওই বদমাশের এই সিকোয়েন্সটা। যে দেখতে হবে, আচ্ছা একটা সরল আবার পাইলাম। ঠিক আছে, এখন আমি কি কাজ করব এখানে? ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট আগে ধরতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট তো দেখলাম। এখন এখানে তো দেখতেছি ফার্স্ট ব্র্যাকেট নাই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেট না থাকলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট তো পাইলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখতেছি আরেকটা সরল। এই যে আরেকটা সরল দেখতেছি ভিতরে। এখন এই সরল কল্পনা করতে হবে আবার সেম এটা। এই বদমাশকেই হচ্ছে ফলো করতে হবে। ঠিক আছে, এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতেছি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা আরেকটা সরল পাইছি। সরল পাওয়ার পরে এখন আমাকে দেখতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট, মনে করো তুমি তো কাজ করতেছো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকে। তাহলে মনে করো যে আর ব্র্যাকেট ব্র্যাকেট নাই। ব্র্যাকেট ছাড়া কি এতটুকু কি ব্র্যাকেট ছাড়া না? ধরো তুমি কাজ করতেছো ব্র্যাকেটের ভিতরে। তো এতটুকু কি ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে কি আমি এতটুকুকে ব্র্যাকেট ছাড়া কল্পনা করতে পারি না? স্যার। ব্র্যাকেট ছাড়া কল্পনা করতে পারি। আমি কাজ করতেছি সেকেন্ড ব্র্যাকেটের, কিন্তু আমি যখন এটা করব তখন ব্র্যাকেট আর চিন্তা করব না। এখন কি করতে হবে সেটা হচ্ছে এই নতুন করে আরেকটা সরল পেলাম ব্র্যাকেটের ভিতরে। এখন আবার দেখতে হবে যে আচ্ছা ব্র্যাকেট তো নাই, ভিতরে তো ব্র্যাকেট নাই। আমি কাজ করতেছি, আমি আবারও বলতেছি আমি কাজ করতেছি সেকেন্ড ব্র্যাকেটের, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তো একটা সরল পাইছি না আবার নতুন করে। সুবর্ণা বুঝতেছো? সুবর্ণা বলো। স্যার। জি স্যার। ঠিক আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট ধরছি। সেকেন্ড ব্র্যাকেট ধরার পর আমি ভিতরে একটা সরল পাইছি আবার। সরল পাইছি তার মানে কি ভিতরে আর কোনো ব্র্যাকেট নাই, তাই না? ভিতরে আর ব্র্যাকেট নাই। স্যার। তাইলে এবার ব্র্যাকেটের কাজ নাই। আচ্ছা ব্র্যাকেট যদি না থাকে তখন খুঁজবো আচ্ছা এর কোথাও আছে নাকি? কারণ আমি তো জানি ব্র্যাকেট না থাকলে ব্র্যাকেটের পরে এর কাজ। এর এর তো নাই এখানে, এর নাই। আচ্ছা এর নাই বাদ। তারপরে এর পরে কি ছিল? ডিভিশন। ডিভিশন মানে ভাগ। আচ্ছা আমি একটা ভাগ পাইছি। ভাগ পাইছি। ঠিক আছে, তাহলে আমি আবার করি। এখানে হচ্ছে আচ্ছা এটা একটু উপরে উঠাই। আচ্ছা ভাগ পাইছি। ভাগ পা ভালো, ভাগ পাইছি ভালো। আমি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতেছি। ঠিক আছে, আমি আবার এটা তুলি। অথবা ধরো আমরা যেভাবে সমাধান করি, মনে করো যে দিলাম এটা। সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতেছি তো। আচ্ছা 1 প্লাস 1/3 ভাগ না। যেহেতু ভাগ না, আমি জানি ভাগ থাকলে আমি এটাকে উল্টাই দেবো, গুণ হয়ে যাবে। গুণ দিলাম আর উল্টাই গেল। 9/2। এখন সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম আবার? কারণ এখন তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ তো শেষ হয়নি। এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে বাকিগুলো আবার তুলে ফেলি এইভাবে। আসলে সরল করতে গেলে অনেক ঝামেলা হয়। মানে একটু চেঞ্জ হলে বাকিটা আবার পুরো তুলতে হয়। কষ্ট করে তুলতে হয়। আচ্ছা দিলাম এটা। এখন কাজ করি ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতেছি। 1 প্লাস কাটাকাটি করি। কাটাকাটি করলে কি হয়? এখানে 3 3 থেকে 9 হয়, তাই না? তাহলে কি আমি কি পাইলাম এখানে? 3/2 পাইলাম। আচ্ছা এখানে এখানে কিন্তু আর ব্র্যাকেট, আচ্ছা ব্র্যাকেটের কাজ হয়নি কারণ আমার ভিতরে আবার যোগ বিয়োগের কাজ করতে হবে। আচ্ছা দিলাম মাইনাস। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমার বাজে হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই। সবারই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ভালো হয় না, ঠিক আছে? আচ্ছা দিলাম, আবার তুললাম। তোলার পরে এই যে আবার যোগের বিষয়টা আসছে। এতদিন তোমাদের, দেখো আমি কিন্তু অঙ্ক তোমাদের সিরিয়াল ভাবে শেখাচ্ছি। তোমাদের কিন্তু এসব কাজে লাগবে। অঙ্ক করতে গেলে কিন্তু মাঝে চলে আসবে তোমাদের যত নিয়ম এ পর্যন্ত যা শিখাইছি। এখন দেখো এই যে যোগের বিষয়টা আসছে, চলো আমরা এখানে একটু যোগ করি ডাইরেক্ট। আমরা আবার কি কষ্ট করে আবার তুলতে হবে? তো আমি একটু দূরে থেকে, তুমি কিন্তু এখানে যে স্টেপগুলো আসবে ওইভাবে করবে। আমি শর্টকাট মারতেছি। 1 প্লাস 3/2, এখানে লসাগু হচ্ছে 2। দেখো এইসব প্রত্যেকটা কাজ আমাকে ব্র্যাকেটে ফেলা ফেলা করতে হতো, আমি জাস্ট শর্টকাট মারতেছি আর কি। 2 হইলো। এখন এটার নিচে এটাকেও কিছু যদি ভগ্নাংশ সংখ্যা হিসেবে কল্পনা করি, তাহলে বলো তো এটা কেমনে দেখতে কেমন হবে? সাজু আলম, এটা যদি ভগ্নাংশ হিসেবে কল্পনা করি তাহলে দেখতে কেমন হবে?
1/3। 3 কোত্থেকে আসলো ভাই? একটা সংখ্যাকে যদি ভগ্নাংশ হিসেবে কল্পনা করি তাহলে ওই সংখ্যার নিচে একটা 1 আছে। ধরো একটা সিম্পল একটা 3 আছে মনে করো। এখন এটার নিচে আমি একটা 1 কল্পনা করতেই পারি। কারণ কি জি স্যার। 3 কে যদি 1 দিয়ে ভাগ দিই ঘুরে ফিরে তো 3 হয়। আমার তো সংখ্যা তো নষ্ট হয়নি, চেঞ্জ হয়নি। হুম। তাইলে মনে করো এটার নিচে একটা 1 আছে। তাহলে 1 কে যদি 2 কে যদি 1 দিয়ে ভাগ দেই 2 একে 2 হয়। এক কথায় ডাইরেক্ট যদি পূর্ণ সংখ্যা থাকে, এখানে একটা পূর্ণ সংখ্যা থাকে আর এখানে যদি ভগ্নাংশ থাকে, লসাগু তো 2 হবে। ডাইরেক্ট এটার সাথে গুণ দিতে পারবা। ডাইরেক্ট 2 একে 2 প্লাস এবার এটা দিয়ে এটা ভাগ দেব। ওই একই নিয়ম 3 যোগের। 3। তাহলে 3 3 একে 3। 3ই হবে। তাহলে অ্যান্সার এখানে কত হবে? 5/2। 5/2। তাহলে দেখো আমরা এখানে 5/2 পেলাম, কিন্তু একটা রেজাল্ট আসলো, মানে টোটালি করার পরে একটা রেজাল্ট আসলো। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট এবার উঠে যাবে। ওঠার পরে এখানে হচ্ছে এই যে 3/4 ইন্টু 5/4। এবার কি সব থার্ড ব্র্যাকেটের মধ্যেই চলে যাবে, কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? দেখো ভিতরে কিন্তু আমরা আর একটা সরল পেলাম, মানে টোটাল একটা সরল পেলাম। আবার সরল পাওয়ার পরে সেম বদমাসটাকে আবার তুলি, বদমাস। তাহলে কি এবার আমরা ধরো এটা আর একটা সরল কল্পনা করি। আচ্ছা এখানে তো ব্র্যাকেটের কাজ করতে হবে, হ্যাঁ তো একটাই তো ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের কাজ তো বাধ্য হয়ে করতেই হবে আগে। ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট আছে তাহলে তো ব্র্যাকেটের কাজই তো করতেছি। আচ্ছা তারপর দেখি এখানে ও আছে নাকি, ও মানে এর, এর আছে নাকি? আচ্ছা এর তো নাই, ঠিক আছে। ডিভিশন আছে কিনা? আচ্ছা ডিভিশন তো নাই, ডিভিশন নাই। নাই। মাল্টিপ্লিকেশন আছে কিনা? আছে মাল্টিপ্লিকেশন, আছে। এই যে আছে। আছে। তার মানে কি এখন আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু এই যে এই দুটা সংখ্যা, কিন্তু এই দুটা সংখ্যা নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। আমাকে আগে গুণের কাজ আগে করতে হবে এখানে, তারপর আমি যোগ বিয়োগের দিকে যাইতে পারবো। আচ্ছা এখানে সমান সমান দিও, আমি কিন্তু সমান সমান দেই নাই। আচ্ছা তারপরে আমি কি করব? 5/2 মাইনাস 3/4। আচ্ছা 3/4 আগে না লিখে কাটাকাটি করি এখানে, হ্যাঁ। ধরো এখানে কাটাকাটি করার মতো অবস্থা নাই, দেখো কাটাকাটি যায় না, তো ডাইরেক্ট গুণ গুণ দিয়ে হয়ে দেই। যাবে তো। 3×5 = 15 হয়, 3 পাতা 15। 4 4×4 4 16। 16। 16। তাহলে কি হলো? তাহলে দেখো আমার ব্র্যাকেটের কাজ শেষ। এই ব্র্যাকেটের ব্র্যাকেট পাইছিলাম, ব্র্যাকেট পাইছি, করছি, এগুলো পাই নাই, এটা পাই নাই, মাল্টিপ্লিকেশনটা পাইছিলাম, অ্যাডিশন এখানে নাই, কিন্তু সাবট্রাকশন আছে মানে বিয়োগ আছে। তো আবার সেম নিয়ম, চলো 2 আর 16 লসাগু করি, কত হচ্ছে? 8 8 আর হচ্ছে 8। 8, ওই 16ই হচ্ছে ঘুরে ফিরে লসাগু। হুম। তাহলে লসাগু আমরা 16 পেলাম, এখানে 16 পেলাম। তাহলে 16কে 2 দিয়ে যদি 16কে ভাগ দেই তাহলে 8 পাবো। ওই 8কে আর 5 দিয়ে গুণ দিব, 5 8 কত হয়? 40। 40। চলো 16কে 16 দিয়ে ভাগ দিলে 1 হয়, ওই 1-এর সাথে 15কে গুণ দিলে হবে 15। 15 × 15। এখন কত হয়? 40 থেকে 15 বাদ দিলে কত হয়? 25/16। হুম হুম, 25/16। 25/16। 16। আচ্ছা তাহলে এটাই হবে অ্যান্সার যদি আমি কোথাও ভুল না করি, কারণ এটা আমার নিজের বানানো সরল। ঠিক আছে, আমি জানি না অ্যান্সার কি, বাট তোমাদের সাথে করতে করতে এটা পেলাম। তাহলে এটাই হবে অ্যান্সার। বুঝছো? মানে কি এই বদমাসটা মেনটেন করবা, যেটা পাবা সেটা আগে ধরবা, যেটা পাবা না ওটা বাদ। নাই নাই, যেটা নাই সেটা নিয়ে কেন ভাব। নুহা বুঝতে পেরেছো? তাহলে তোমাদের একটা অঙ্ক দেই, কতটুকু পারো আমি একটু দেখি। আম, আরেকটু নিয়ম শেখাই নেই। মনে করো একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে মনে করো 3, আচ্ছা এভাবে না লিখে 3 বাই দিয়ে দিলাম 4 এর উম, এর হচ্ছে আমরা দিতে পারি এখানে 1/3। আচ্ছা এটা 4 না, আমি আসলে একটু ভুল করে ফেলছি, আবার প্রথম থেকে তুলি। 3/4
এর 1/3। এটার এটার অ্যান্সার কি হবে কেউ বলো? ওদের একটা অঙ্ক দেই, সেটা হচ্ছে যে ওকে, একটা অঙ্ক দিচ্ছি হচ্ছে 7/4, ঠিক আছে, 7/4 মাইনাস 3/4 এর ওই যেটা দিলাম এখন, হ্যাঁ, ওইটাই দিচ্ছে আবার 1/3, ঠিক আছে, ভাগ ভাগ দিচ্ছি 5/8, ঠিক আছে, মাইনাস 7/2 প্লাস 9/4। আচ্ছা, আমি একটু অঙ্ক মিলাই নিই, হ্যাঁ? আচ্ছা, তোমরা এটা করতে থাকো, আমি একটু মিলাই করে দেই। আমি বদমাসটা লিখি। এটা করতে করতে তোমরা একটা সময় বুঝে যাবে আর কি। বদমাস লিখতে হবে না তোমাদের। আপাতত তোমরা নতুন, এই কারণে লিখতে হচ্ছে। চলো, বদমাসটা আমি দেখি এই ওয়ার্ডটা। ও আচ্ছা, দেখতেছি। মানে আমি কিভাবে চিন্তা করতেছি, তোমাদের ওই চিন্তাগুলো হচ্ছে করে করে তোমাদের অঙ্ক সলভ করে দিচ্ছি, হ্যাঁ? আমি কিভাবে চিন্তা করতেছি, আমি প্রথমে বুঝলাম। হুম, রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড করছি। সো আমি কিভাবে চিন্তা করতেছি ওইভাবে আমি, মনে করো যে অ্যাক্টিং করে তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ, এরকম। মানে আমার ব্রেন কিভাবে ভিতরে কথা বলে। ও আচ্ছা, এখানে তো ব্র্যাকেট নাই, ঠিক আছে, তাহলে ব্র্যাকেট বাদ, ঠিক আছে। এখানে ব্র্যাকেট যেহেতু নাই, তারপরে এখানে একটা ও আছে, ও ও হচ্ছে অবের হচ্ছে বাংলা হচ্ছে এর। আচ্ছা, এর আছে কিনা, ঠিক আছে, এর আছে কিনা, ইয়েস, একটা এর পেলাম, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক করি। 7/4 মাইনাস এর আছে, কাটাকাটি করলাম, এটা কাটাকাটি করলাম, আর এটা কাটাকাটি যায় না, তাহলে আমি এখানে পেলাম 1/4 ভাগ 5/8 মাইনাস 7/2 প্লাস 9/4। ঠিক আছে, এটার কাজ করলাম। এটার কাজ করার পরে দেখবো যে ভাগ আছে কিনা, ভাগ আছে কিনা আমার সরলে। আচ্ছা, তো আমি ভাগ পেলাম এখানে। এখন এই ভাগ কাকে কাকে ধরে আছে, আমি কিভাবে বুঝবো যে এই ভাগটা কোন কোন সংখ্যাকে দখল করে রাখছে? ভাগ তার আগের সংখ্যাকেও দখল করে রাখছে, ভাগ তার পরের সংখ্যাকেও দখল করে রাখছে। মানে ভাগ যদি করি, এক মিনিট। আচ্ছা, তারপরে এই যে আবার যে অঙ্ক পেলাম, মনে করো এটা একটা সরল। এখন আমি দেখতেছি যে ব্র্যাকেট তো নাই, ব্র্যাকেটের টেনশন তো আর করতে হবে না, ব্র্যাকেট যেহেতু অঙ্কের মধ্যে নাই, প্রথম থেকে ছিল না। আচ্ছা, তারপরে এর কাজ করলাম, দেখি আবারও দেখি এর টের আছে কিনা, নাই। তারপরে ডিভিশন দেখি, খুঁজি। আচ্ছা, ডিভিশন পেলাম। এখন ডিভিশন কাকে ধরে রাখছে? ডিভিশন হচ্ছে হবে এটার সাথে, আর এটার সাথে ডিভিশন হবে, কারণ ডিভিশন কখনো লাফ দিয়ে এটার সাথে কাটাকাটি করতে পারবে না। ডিভিশন হবে তার আগের সংখ্যা পরের সংখ্যার সাথে, ভাগের কাজ আগে করতে হবে। তো 7/4 মাইনাস 1 বাই, প্রথম সংখ্যা আমরা জানি প্রথম সংখ্যা সেম থাকে, তাই না? আমরা জানি প্রথম সংখ্যা কি হয়, সেম থাকে। পরের সংখ্যা ভাগের ক্ষেত্রে আর কি, পরের সংখ্যা কি হয়, পরের সংখ্যাটা উল্টায় যায়। তাহলে কি হবে এখানে 8/5, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাস 7/2, তারপরে প্লাস 9/4। তাহলে আমরা কি করি, আবার হচ্ছে ওটার কাছে পৌঁছাই। মাইনাস, এবার কাটাকাটি করি, 4 দুগুণে 8, 2 হবে। তাহলে কি হলো এখানে, আম, ঠিক আছে, তো 2/5 হলো, 5 তারপরে মাইনাস 10/2 7/2 প্লাস প্লাস 9/4 9/4 হলো। হওয়ার পরে এখন দেখো, এখন ভগ্নাংশ চলে আসছে না, যোগ বিয়োগের ভগ্নাংশ। এখন ওই যে তোমাদের যে অঙ্ক শেখালাম ডাইরেক্ট, প্রথম ক্লাস শুরু হওয়ার আগে শেখাইছিলাম, যেটা আর কি শুরু করার আগে,
ওই নিয়মে চলে যাও, যে যোগ বিয়োগের নিয়মে চলে যাও, যোগ বিয়োগ শিখাইছি। সবগুলো সংখ্যার লসাগু বের করো হরের। 4 5 2 4। তাহলে আমি দেখতেছি এখানে দেওয়া যায় 4 2 দিয়েও যায়, আর দেখো ডবল ডবল সংখ্যা আছে তো 4 দিয়ে নিলেও হবে। 2 দিয়ে নিলে অনেকগুলো করতে হবে, অনেকগুলো স্টেপ হবে। হুম 4 দিয়ে দিচ্ছি আমি। 4 এখানে 1 এখানে 5 এখানে 2 এখানে 1। 1 তাহলে হচ্ছে কি কত হচ্ছে? 4 5 20 2 40। আচ্ছা এত তো হওয়ার কথা না, আমার একটু মিস্টেক হয়েছে মনে হয়, একটু মিস্টেক হয়েছে। আচ্ছা এভাবে না, আচ্ছা 2 দিয়ে দিই আমরা, দেখি। 2 দিয়ে দিলাম, 2 হইলো, 5 হলো, 1 হলো, 2 হইলো। এক একই উত্তর আসতো। আবার দেখি, থামো। 2 1 1 5 1। এক মিনিট, এখানে কি দিলাম? 1, তারপরে 1ই হবে। তো 4 5 4 5 20 হয়। হ্যাঁ 20 হবে, কিন্তু প্রথম বেলায় মিললো না কেন? আমি যদি 4 দিয়ে নেই। আচ্ছা 4 মাইনাস, সরি কি বলতেছে আমি, মাথা নষ্ট হয়ে গেছে। 5 2 এখানে 1। 4 দিয়ে নিলে কেন হচ্ছে না? নোহা বলো তো, জি স্যার। আমি এখানে কি মিস্টেক করতেছি যে 4 দিয়ে নিলে হচ্ছে না, এখানে 2 দিয়ে নিলে হচ্ছে। 4 তো হচ্ছে 2 দিয়ে মনে হয় ডিভাইড হচ্ছে না। জি। আমরা তো জানি এটা ডিভাইড হয় না, ওটা তো আমরা ডাইরেক্ট নিচে নামাই ফেলি। আচ্ছা আমরা 2 দিয়ে দিই। 2 এখানে হচ্ছে 1 এখানে 5 এখানে, 2 সরি হবে মাইনাস, যে এখানে 2 দিয়ে 2 4 হবে, 2 2 হবে, সরি 2 হবে, তারপরে এখানে 1 হবে, তারপরে এখানে 2 হবে। আমি যদি আবার নেই 2, তাহলে 1, লেখাটা আসলে বাজে হচ্ছে। 5 1 1, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণ 4 4 5 কি 5 হয়? 20 20 হয়। তাহলে আমরা এখানে 20 নিলাম। চলো এখানে ভাগ দিই। ভাগ দিয়ে কত হচ্ছে? 5 হচ্ছে, তাই না? এটা দিয়ে যদি এরকম ভাগ দেই 5 হচ্ছে। তাহলে 4 5 20 7 35 5 7 35। 35 প্লাস প্লাস না, এই যে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, এই যে আবার মাইনাসটা 4 5 বসে যাবে। 4 5 20, 5 কত হচ্ছে? দুগুণে 10 না না না, 5 তো এখানেই আছে না, তাহলে 4 হবে। 2 20 কে দিয়ে যদি 40 20 কে যদি 5 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? 4 8 হয়। মানে 4 হয় এবং 4 এর সাথে 2 গুণ হবে, তাহলে কত হলো? 8 হলো। তারপরে এখানে কি বসবে বলো? মাইনাস মাইনাস, কত হবে 10 বলো? দুগুণে 20 হ্যাঁ, তাহলে কত হবে বলো? 10 দুগুণে 20 আর 7 দুগুণে 14 না না না, তুমি ভুল করতেছো সবসময়। তুমি 10 দুগুণে 20 বলছো, তাই না? 10 2 গুণে 20, এখানে তো অলরেডি 2 আছে, এখানে 20 আছে, মাঝখানে কোনটা আসতেছে? 10 না, ভুল ভুল। তুমি 20 কে এই যে এইভাবে কল্পনা করবা সবসময়। 20 ভাগ 2 কত হচ্ছে? 10 10। এবার কি হবে? কি হবে বলো? 10ই তো হবে মনে হচ্ছে 10 তো বের হলো, এই যে এটার হরকে লসাগু, হর দিয়ে লসাগুকে ভাগ দিলাম, তারপরে কি হবে উপরের নিয়ম অনুযায়ী, যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী? উপরের নিয়ম অনুযায়ী হবে, উপরেরটার সাথে গুণ হবে না? এটার সাথে 7 এটা, এটার সাথে এটা ভাগ দেওয়ার পরে 70 যে ভাগফলটা হয় তারপরে লবের সাথে গুণ হয় না? 70 70 হবে। ভুলে যাচ্ছ কেন ভাই? আচ্ছা বুঝছি এবার তারপরে 4 4 5 20 হ্যাঁ, 5 9 45 হ্যাঁ 45।
বুঝছো? চলো এখন হচ্ছে হুম, যোগের কাজগুলো আগে করি এখানে। তো এটার হচ্ছে এখানে যোগের কাজ যদি করি তাহলে আচ্ছা এভাবেও করা যায়। 115 যোগ করলে 115। আচ্ছা এভাবে না করি, আমরা এভাবে করি, সেটা হচ্ছে মাইনাস গুলোকে আগে। আচ্ছা এই যে যোগ, এখানে একটা যোগ সংখ্যা আছে না, এখানে কিন্তু যোগ, সামনে যোগ না, যোগগুলো আগে করি যোগ। তো 35 আর 45 যোগ করলে কত হয়? 80। 80। তারপরে মনে করো যে -8 আর -70, এটা যোগ করলে কত হয়? 62 না, যোগ করলে 78। 78 হবে। কিন্তু সেম সেম দেখো, মাইনাস মাইনাস, এটা কিছুদিন পর শেখাবো তোমাদের, এটা হয়তো শেখানো হয়নি। যদি দেখো কখনো যে এভাবে এরকম সিচুয়েশন আসে যে উপরের সংখ্যাও মাইনাস, নিচের সংখ্যাও মাইনাস, মাইনাস মাইনাস দুই সংখ্যা যদি মাইনাস মাইনাস হয়, তাহলে যোগ হবে, যোগ করে ফেলবা। মানে হুম, চিহ্ন সেম সেম থাকলেই যোগ, চিহ্ন মাইনাসে সেম, মাইনাসে প্লাস। মাইনাস মাইনাসে প্লাস হয়। কিন্তু তোমার মাথায় থাকবে সবসময় যোগ বিয়োগের ক্ষেত্রে যদি সেম চিহ্ন আসে, মাইনাস আর মাইনাস যদি থাকে, তাহলে সংখ্যা যোগ হবে। আর যেহেতু চিহ্ন সেম সেম, দুইটারই সেম সেম, এটাও হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, তাহলে যে কোনো একটা মাইনাস বসলেই হবে। হুম, আচ্ছা একটা উদাহরণ দিই, মনে করো যে এখানে যে ধরো -10 -20, তাইলে বলো এখানে কত হবে? 10 -10। এই দেখো ভুলে গেছো, আমি বললাম যে ও যদি চিহ্ন সেম 30 সেম হয়। -30 -30। হ্যাঁ -30 হবে। আচ্ছা তারপরে ধরো -16 মাইনাস আচ্ছা, তো তাহলে কি হলো এখানে বলো? এই যে মাইনাস, দেখো মাইনাস মাইনাস দুটো আছে, -8 আছে আর -70 আছে, তাহলে এখানে কত হবে? 78 মানে চিহ্নটা কি হবে? -8। 43 হবে না, এখানে হবে দেখো যে এই যে এখানে দেখো এটা এটা কি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ। তো এখানে তো তাই আছে না, -8 আর -70। ও আচ্ছা, আমি -8 আর +35 ভাবছিলাম, তাহলে এতক্ষণ ধরে এখানে কি -35 হবে? -78। 78। তাহলে এখন কি হবে? এখানে বিয়োগ দিলে কত হচ্ছে? এখন কিন্তু বিয়োগ যাবে, কারণ এটা তো দেখো বিপরীত চিহ্ন। আরেকটা কথা বলে রাখি, এটা বীজগণিতের সময় আরো ভালো করে শেখাবো। দেখো সেম সেম, সেম সেম চিহ্ন আলা যদি থাকে, দেখো সেম সেম চিহ্ন, সেম সেম চিহ্ন যদি থাকে দুটারই, তাইলে আমরা জানি যোগ দিতে হবে ডাইরেক্ট। 30 হবে, কিন্তু -30 হবে, কারণ সেম সেম চিহ্ন, যে কোনো একটা চিহ্ন বসলে হবে। আবার দেখো প্লাস, মনে করো প্লাস সামনে দিতে হয় না, তারপরে দিলাম +20। দেখো চিহ্ন সেম সেম, চিহ্ন দুটারই সেম সেম, তাই যোগ হবে। আমি মাথায় সবসময় মনে রাখবা, চিহ্ন সেম সেম হলে, দুটা সংখ্যারই চিহ্ন সেম হলে যোগ হবে। তাহলে এখানে হচ্ছে কি +30 হলো। যদি চিহ্ন বিপরীত থাকে দুইটার, ধরো একটা হচ্ছে ধরো +20, বা মনে করো যে এভাবে না, মনে করো যে একটা সংখ্যা আছে যে -20, তারপরে আছে প্লাস মনে করো 10, তাহলে এবার ডাইরেক্ট বিয়োগ দিবা চিহ্ন মাইনাস যদি, যদি মাইনাসে প্লাসে মাইনাস। হ্যাঁ শোনো, যদি চিহ্ন বিপরীত হয়, আলাদা হয়, দুটারই যদি ভিন্ন হয়, একটা প্লাস একটা মাইনাস যদি হয়ে যায় কখনো, বা মাইনাস বা প্লাস, যেটাই হোক, কি করবা? বিয়োগ দিবা। এখন কথা হচ্ছে এখানে বিয়োগ দিলে কত হচ্ছে, কি বলতে পারবা? 30 30 হবে বেশ। না না, বিয়োগ দিতে হবে এখন ডাইরেক্ট, এখন যোগের কারবার নাই এখানে। চিহ্ন বিয়োগ দিয়ে 10 হচ্ছে 10 হয়। 10 হবে, 80 -8। 10 হবে বিয়োগ দিলে 10 হবে। 10 হবে, কিন্তু এখানে দেখো প্লাস হবে না মাইনাস হবে, বলতে পারবা কেউ? মাইনাস, যে কিভাবে মাইনাসে বলতো? প্লাসে মাইনাস। মাইনাসে প্লাসে মাইনাস দ্বারা বোঝা, মাইনাসে প্লাসে মাইনাস বলতেছে, এখানে মাইনাস করতে বলতেছে। আমি মাইনাস করে 10 পাইলাম, কিন্তু চিহ্নটা কি হবে এখানে? প্লাস হবে না মাইনাস মাইনাস। হবে? মাইনাস। কিভাবে বুঝলা মাইনাস হবে?
কারণ 20-এর সামনে আছে ওই জন্য বড় সংখ্যার সামনে যে চিহ্নটাই থাকবে সে চিহ্নটাই বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, সুবর্ণা ঠিক বলছো। যে দেখো, কখনো যদি এরকম সিচুয়েশন আসে যে দুটো আলাদা আলাদা চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস, ম্যান্ডেটরি না যে উপরেই মাইনাস থাকতে হবে, নিচেও মাইনাস থাকতে পারতো, উপরে ধনাত্মক সংখ্যাও থাকতে পারতো, কিন্তু দেখতে হবে যে ভিন্ন দুটা আলাদা চিহ্ন হলেই বিয়োগ করতে হবে, কাহিনী শেষ। তারপরে কি করতে হবে, বিয়োগ করার পরে যে রেজাল্টটা বের হবে, এখন কথা হচ্ছে যে এখানে কি চিহ্ন বসবে, মাইনাস না প্লাস। তখন দেখতে হবে যে সবচেয়ে বড় সংখ্যা কি ছিল এখানে, বড় সংখ্যার কি চিহ্ন ছিল। দুটোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20, 20-এর আগে মাইনাস, মানে যে সংখ্যাটা বড় ওই সংখ্যার যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা এখানে বসবে। বুঝছো? জি স্যার। না বুঝলে সমস্যা নাই, এটা আমরা আগামী ক্লাসে দেখব। যে প্লাস যে উপরে থাকে মাইনাস যদি নিচে থাকে তাহলে বড় সংখ্যার পাশে যে প্লাস প্লাসটাই বসবে। বুঝিনি, আবার বলো। এই যে 20-এর জায়গায় যে প্লাস বসে হ্যাঁ, আর 10-এর জায়গায় যে মাইনাস বসে তাহলে প্লাস বসবে বড় সংখ্যার আগে। আচ্ছা আমি করতেছি আবার। ধরো এই যে ধনাত্মক প্লাস আলা সংখ্যা নিলাম, এবার প্লাস দিলাম না, হ্যাঁ, এবার -10 আসছে। তাইলে আমি কি বলছিলাম, দেখো প্লাস আর মাইনাস যদি আলাদা চিহ্ন হয়, দুটা সেম চিহ্ন হলে তো যোগ দিতাম সংখ্যা, কিন্তু আলাদা চিহ্ন হুম। দেখে আমি কি করব, বিয়োগ দিব, সংখ্যা বিয়োগ দিব। তো বিয়োগ দিয়ে কত হবে এখানে, 10 10 হবে। এবার বড় সংখ্যা কোনটা এর ভিতরে, 20 20, 20-এর আগে কি চিহ্ন আছে, প্লাস। প্লাস, তাহলে এটাই অ্যান্সার হবে এখন। ও মানে তো সবচেয়ে বড় এর সংখ্যা এর পাশে কিছু বসবে না না? হ্যাঁ, এই যে 10 এর পাশে কিছু বসবে না? না প্লাসে যে বসবে প্লাস, আমি প্লাস দেই নাই, তাই প্লাস ও দিতে হয় না। আচ্ছা বুঝছি। মানে বড় সংখ্যা যেটা, ওই ওই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটাই ফলাফলের মধ্যে বসে যাবে। জি স্যার বুঝছি। চলো তাহলে আমরা কি করি, এখানে বিয়োগ দিয়ে দিই। বিয়োগ দিলে কত 2 হচ্ছে, 80 2 থেকে বাই 20 2/20। এখন দেখো এখানেও কাটাকাটি যাচ্ছে, এখানেও কাটাকাটি যাচ্ছে। এই যে এখানে 10 হবে। 2 কে 2, 2 আর 10 10 দুগুণে 20 20, তাহলে অ্যান্সার কি আমার হবে, 10 1/10 10 হবে। অ্যান্সার। বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা, কি রে ভাই, ওপেন হয় না কেন? আচ্ছা, অঙ্কটা কি ছিল আবার বলো। আচ্ছা আমি স্ক্রিনটা একটু, ছেড়ে দেবেন। স্ক্রিন দেখা যায় না না? না ওকে, দেখা যায় এবার। না দেখা যায় না। এবার এরকম হচ্ছে কেন? দেখা যায়। 35 -8 -70 +45, তোমার অঙ্ক হচ্ছে এটা। এখন দেখো কথা হচ্ছে কি, তুমি চাইলে এভাবেও করতে পারতা, দেখো স্টেপ বাই স্টেপ করতে পারতা, যে 35 থেকে 8 বাদ দিলে যে রেজাল্টটা থাকে, ধরো আমরা করি চলো, 35 থেকে 8 বাদ দিলে তুমি কিন্তু সিরিয়াল ভাবেও করতে পারো, এখানে যে 35 থেকে 8 বাদ দিলে কত থাকে, 26 26। শিওর? আমি কিন্তু ওই যে সব অঙ্ক, আম, 1 মিনিট, ও আচ্ছা রেকর্ড হচ্ছে, আচ্ছা এটা তো রেকর্ড হওয়ার দরকার নেই, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো আর কি।